দেয়ালের যে নকশা খচিত টেরাকোটা দেখলেই আসলে অবাক হয়ে যাবে। আমি এখন দাঁড়িয়ে আছি প্রায় 700 বছর আগে নির্মিত এক প্রাচীন মসজিদে, যে মসজিদটিকে অনেকে বলে জিনের তৈরি মসজিদ। মুরব্বীদের কাছ থেকে শুনেছি এটা নাকি এক রাতে হয়েছে। এটার সত্যতা কতটুকু এটা আমরা এখনো জানি না, তবে এটা আমরা বিশ্বাস করি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসি এমন এক প্রাচীন মসজিদ, যে মসজিদটি আজ থেকে প্রায় 700 বছর আগে নির্মিত হয়েছিল। অনেকে বলে অলৌকিকভাবে 700 বছর আগে এক রাতেই নাকি জিন তৈরি করছে এই মসজিদ। আবার অনেকেই বলে কে কোথায় কিভাবে এই মসজিদটি তৈরি করেছেন এখনও অনেকের অজানা। এই মসজিদটি বাংলাদেশের দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার অবস্থিত। আজকে আমরা এই মসজিদ ঘুরব এবং এই মসজিদের ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঐতিহাসিক সুরা মসজিদ, কেউ বলে সুজা মসজিদ, আর কেউ বা বলে জিনের তৈরি মসজিদ। এই ইতিহাস সত্যি বিস্ময়কর। দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সুরা নামক স্থানে এই মসজিদের অবস্থান। এই মসজিদটি ঘিরে রয়েছে নানা রূপকথা। মসজিদটি জনহীন এক জনপদের নীরব সাক্ষী। এর নাম ঘিরেও রয়েছে নানা কাহিনী। বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত এটি একটি প্রাচীন মসজিদ। এটি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার অন্তর্গত একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে এমন এক মসজিদের সামনে যাচ্ছি, এমন একটি মসজিদের সন্ধানে যাচ্ছি। আপনাদেরকে দেখাবো যে মসজিদটি নাকি আজ থেকে 700 বছর আগেই অলৌকিকভাবে তৈরি হয়েছিল। অনেকে বলে এটা নাকি জিনের মসজিদ, জিন তৈরি করেছে এক রাতে। আবার অনেকে বলে অদ্ভুতভাবে এক রাতেই কে না কে তৈরি করেছে এই মসজিদ। এই মসজিদের নাম সুরা মসজিদ, কেউ বলে সুজা মসজিদ। এটা দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার অবস্থিত। আজকে আমরা এই মসজিদ ঘুরব এবং এই মসজিদের ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। ঐতিহাসিক এই প্রাচীন মসজিদটির কাছাকাছি প্রায় আমরা চলে এসেছি। দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা থেকে 10 কিলোমিটার পশ্চিমে ও ঘোড়াঘাট হিলি পাকা সড়কের লাগানো প্রাচীর জলাশয়ের পরেই এই প্রাচীন ঐতিহাসিক মসজিদটি অবস্থিত। মসজিদটি ইট ও পাথরের তৈরি। চারপাশে ছড়িয়ে আছে বেশ কিছু সংখ্যক প্রস্তুত ফলক। কিছু কিছু প্রস্তুত ফলকে ছোট সোনা মসজিদের ব্যবহৃত নমুনার প্যানেলও ও অন্যান্য ডিজাইনও লক্ষ্য করা যায়। প্রাচীন এই মসজিদকে নিয়ে রয়েছে অনেক বিস্ময়কর তথ্য। কেউ বলে সৌর মসজিদ, কেউ বলে সুরা মসজিদ, আবার কেউ বলেন শাহ সুজা মসজিদ। সুর শব্দের অর্থ অপদেবতা বা জিন। স্থানীয়রা জানান এই সময়কালে এক রাতের মধ্যে জিনেরা নির্মাণ করেছে এই মসজিদ, তাই এর নাম বলা হয় সুরা মসজিদ। সাতশো বছরের আগের এই মসজিদকে অনেকেই বলে সুরা মসজিদ, অনেকে বলে সুজা মসজিদ, আবার অনেকে বলে জিনের মসজিদ। যে মসজিদটি নাকি এক রাতেই এই মসজিদটি তৈরি হয়েছিল। এখানে এক একজনের মনে এক এক রকম কৌতূহল এই প্রাচীন মসজিদকে নিয়ে।
জনশ্রুতি আছে গায়েবীভাবেই নির্মিত হয়েছে এই মসজিদটি। আবার অনেকের মতে মুঘল আমলে বাংলার সুবেদার সুজা নির্মাণ করেছিলেন এই মসজিদটি, যার কারণে শাহ সুজা মসজিদ বলেও অনেকেই চেনে। কিন্তু শাহ সুজা ক্ষমতা গ্রহণের আগে এই মসজিদটি নির্মাণ হয়েছিল। এই মসজিদের গঠন কৌশল দেখে মনে হয় এটা হোসেন শাহর আমলের তৈরি একটি মসজিদ। আমি এখন দাঁড়িয়ে আছি প্রায় 700 বছর আগে নির্মিত এক প্রাচীন মসজিদে, যে মসজিদটিকে অনেকে বলে জিনের তৈরি মসজিদ। এই মসজিদ নাকি এক রাতেই তৈরি হয়েছে। এই মসজিদের যে দেয়াল বা পিলারগুলো সব পাথরের স্টোনের পিলার, এবং পাশে যে দেয়ালের যে নকশা খচিত টেরাকোটা দেখলেই আসলে অবাক হয়ে যাবেন যে 100 বছর আগে এই মসজিদে এইরকম পোড়ামাটির ফলক ছিল, এখনও ঠিক ওই রকমই বিদ্যমান আছে। দালানটির বহিরাগাত্রে গোলাপ ও অন্যান্য লতাপাতার নকশাখচিত পোড়ামাটির কারুকাজ রয়েছে। জ্যামিতিক আকৃতির কিছু নকশাও দেখতে পাওয়া যায়। ভেতরের মেহরাবগুলো ছিল সম্পূর্ণ পাথরের তৈরি। মধ্যবর্তী মেহরাবটি সূক্ষ্মভাবে কারুকার্য খচিত। শিকল ও ঘণ্টার মোটিভ, লতাপাতার নকশা, লেখ্যপটের মোটিভ এবং জ্যামিতিক আকৃতির নকশাগুলো করা হয়েছে বেশ চমৎকারভাবে। গম্বুজগুলোর ভিত পোড়ামাটির কারুকার্য খচিত ইট দ্বারা অলঙ্কৃত। আমি এখন এই মসজিদের ভেতরেই চলে এসেছি। এই মসজিদটির ভেতরে অনেক কম সংখ্যক মানুষ নামাজ পড়তে পারে, বলা যায় 3 কাতারে মানুষ এখানে নামাজ পড়তে পারবে। এক কাতারে প্রায় 10 জন মানুষ নামাজ আদায় করতে পারবে। এরকম 3টা কাতার হয়। এই 3টা কাতারে 30 জন মানুষ এই মসজিদের ভেতর নামাজ আদায় করতে পারবে। নির্মাণ ও গঠনশৈলী দেখে ধারণা করা যায় সম্রাট শাহ সুজার ক্ষমতা গ্রহণের আগে এই মসজিদটি নির্মিত হয়েছিল। আর যেহেতু এই মসজিদটি কোনো শিলালিপি নেই, তাই গঠনশৈলীর উপর ভিত্তি করেই সম্ভাব্য তারিখ নির্মাণ করা যায়। স্থাপত্য শৈল ও নির্মাণ কলা কৌশল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধারণা করা যায় বাংলার নবাব হোসেন শাহ আমলে এই মসজিদটি নির্মিত হয়েছিল। তাছাড়াও ইতিহাসবিদ অধ্যাপক দানি একে গৌড়ের সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলের নির্মিত মসজিদ বলেও অনুমান করেছিলেন। আবার অনেকে ধারণা করেন এটি সুলতানি আমলে 1493 থেকে 1518 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। মসজিদটি ইট ও পাথর দ্বারা নির্মিত। এর চারপাশে ছড়িয়ে আছে কিছু সংখ্যক প্রস্তুত ফলক। কিছু প্রস্তুত ফলক ছোট সোনা মসজিদের ব্যবহৃত নমুনার প্যানেল ও অন্যান্য ডিজাইনও রয়েছে এই মসজিদে। মসজিদের দেয়ালে মোটামুটি আমি বেশ কিছু প্রাচীন মসজিদ ঘুরেছি, কিন্তু এই মসজিদের দেয়াল জুড়ে নকশাখচিত যে পোড়ামাটির ফলক, সেই পোড়ামাটির ফলক দিয়ে টেরাকোটা বিভিন্ন ধরনের ফুলের নকশা করা হয়েছে, যা আসলে দর্শনার্থীদের মুগ্ধ করে। প্রায় 700 বছর আগে নির্মিত দিনাজপুরের টেরাকোটা অলঙ্কার ও পোড়ামাটির চিত্রফলকের সুরা মসজিদ এখন অস্তিত্ব সংকটে। স্থানীয়দের কাছে কিছু তথ্য জেনে নেওয়া যাক। মুরব্বীদের কাছ থেকে শুনেছি এটা নাকি এক রাতে হয়েছে। এটার সত্যতা কতটুকু এটা আমরা এখনো জানি না, তবে এটা আমরা বিশ্বাস করি। এই মসজিদটা বহুত পুরাতন স্মৃতি, মানে 500-600 বছর আগেকার। এইভাবে চলতেছে, বা সরকার থেকে সব কিছু মেরামত করা, বা সরকার থেকে সব কিছু বহন করে সরকার থেকে। তাছাড়া বাপদাদারা কি বলতে পারে না যে কখন কী আছে। কিন্তু আসে এবং মানুষ পোলার মানুষ করে, গরু খাসি এগুলো দান ধ্যান করে, যাদের মনে আশাপূর্ণ হয়। হ্যাঁ, প্রাচীন এই সুরা মসজিদ দেখতে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ প্রতিদিন ছুটে আসে। এই মসজিদে এখনও
নামাজ আদায় করা হয়। মসজিদটি সংস্কার ও নির্মাণশৈলী পুনর্নির্মাণ করা হলে ব্যাপক হারে দেশি বিদেশি পর্যটক আগমন ঘটবে, এটাই দাবি পর্যটক ও এলাকাবাসীর। আমাদের প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণায় আমরা পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা পেয়ে থাকি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।